এমনকি এমনও বলেছে বুলু ভাই আমাকে, আমি যদি নাও থাকি ওনারা সহযোগিতা অব্যাহত রাখবে। এবং গ্যালারিগুলোর অবস্থা খারাপ, এবং এখানে খেলোয়াড়দের থাকার যে জায়গা, আমি জানি না তোমরা কি গিয়েছো আরমান ভেতরে, এত খারাপ অবস্থা, এখানে খেলোয়াড় থাকবে ক্যাম্পের চিন্তা করা যায় না আর কি। তো আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছি এত প্রলোভন ত্যাগ করে, তার অন্যতম কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার ভালোবাসা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে জড়িত। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানকালে আমাকে অনেক ধরনের সাদিক কায়েমরা ক্যাম্পাসে ছিল, তারা জানে আমার প্রতি কত ধরনের থ্রেট ছিল। আমি রাত 10টা সাড়ে 10টার সময় টেনিস খেলে একা একা ফিরতাম। আমার কাছে মনে হতো যে মানে আমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অ্যাটাক করে আরও 100 জন আসবে, ভয় পেতাম না। তো এরকম একটা প্রতিষ্ঠানে যখন আপনার খেলতে যেতাম, স্টুডেন্ট লাইফে ফুটবলও খেলতাম, বিশ্বাস করা যায় দেশের সবচেয়ে ওল্ডেস্ট, বিগেস্ট এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে যে বিশ্ববিদ্যালয়, সেখানে বর্ষাকালে মাঠ পানিতে ডুবে থাকে এবং গ্যালারিগুলোর অবস্থা খারাপ, এবং এখানে খেলোয়াড়দের থাকার যে জায়গা, আমি জানি না তোমরা কি গিয়েছো আরমান ভেতরে, এত খারাপ অবস্থা, এখানে খেলোয়াড় থাকবে ক্যাম্পের চিন্তা করা যায় না আর কি। তা আমার সাথে প্রথম যখন সাদিক কায়েম যোগাযোগ করে, বিভিন্ন কারণেও যোগাযোগ করে, আমাদের মধ্যে একটু বিভিন্ন কথা কাটাকাটিও হয় খুব শান্তিপূর্ণভাবেই। তো এটা যখন বলেছে আমার মনে হচ্ছে আমার এটা করতে হবে। তো আমি আমাদের স্পোর্টস মিনিস্ট্রিতে খবর নিলাম, আমাদের এখানে টাকা নাই, জাস্ট 50 লাখ টাকা আছে, এটা সম্ভব না। তারপর আমি, আপনারা জানেন যে ক্রিকেটে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। তা আমি যখন ক্রিকেটে ফাহিম ভাই ছিল, আমিনুল ইসলাম বুলবুল ভাই ছিল, ফারুক ভাই ছিল, ওনাদের কাছে প্রস্তাবটা দিলাম যে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটু খুব চাচ্ছে। আমাদের ভিসি সাহেবও চিঠি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহেবও চিঠি লিখেছেন, আমরা একটা সরকার থেকে একটা এত বড় ইউনিভার্সিটি মাঠ ঠিক করে দিতে পারছি না, আপনারা কি কিছু করতে পারেন? ওনারা সাথে সাথে এটা গ্ল্যাডলি নিল। আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের যে অ্যাটিটিউড, আমার আর কিছু বলতে হয়নি, বলে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়ন তো আমাদের সাথে দরকার, এখান থেকে আমাদের প্লেয়ার আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে 16-17 বছর বয়সেও ভর্তি হয়, এমন স্টুডেন্টও আছে, এবং অনেক বড় বড়, আজকে ফাহিম ভাই বললো বড় বড় ক্রিকেটার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আমরা ইউজও করি, কেন দিব না আমরা? যাই হোক, ওনারা এখন 2 কোটি টাকা দিয়েছেন আপনাদের, যদি লাগে আরও দিবেন, টাকাটা বড় কথা না। এরকম একটা ক্রান্তি লগ্নে আজকে বাংলাদেশ যখন ক্রিকেট, যে ভারতের যে ক্রিকেটের আধিপত্য এবং কিছু ক্ষেত্রে অন্যায় খবরদারিত্ব, সেটার বিরুদ্ধে বাংলাদেশে ক্রিকেট দল যেভাবে রুখে দাঁড়িয়েছে, এটার জন্য অনেক বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা, অনেক শাস্তির সম্ভাবনা, অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা, সমস্ত আশঙ্কাকে দূরে ঠেলে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদা রক্ষায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ক্রিকেট বোর্ড, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলস্টোন ঘটনা হয়ে থাকবে। এরকম একটা ক্রান্তি লগ্নে যখন তারা ম্যাচ ফি পাবে না, অনেক টাকা থেকে বঞ্চিত হবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, এইরকম একটা সময় আপনারা খেয়াল করেন, এরকম একটা সময়ে তারা এগিয়ে এসছে। শুধু ক্রিকেটের জন্য না, অন্যান্য ক্ষেত্রেও বলেছে সহযোগিতা করবে। এমনকি এমনও বলেছে বুলু ভাই আমাকে, আমি যদি নাও থাকি ওনারা সহযোগিতা অব্যাহত রাখবে। তো ক্রিকেটে এটা দিয়ে শুরু। তো আমরা খুবই ছোট একটা কাজ করেছি, এটা একটা জেস্চার মানুষকে বোঝানোর জন্য যে এটা কোনো ব্যাপার না। একটা ক্রিকেট বোর্ড, আপনাদেরকে বললাম আমি তাদের যেই মাইন্ডসেট দেখেছি, ভবিষ্যতে যদি দরকার লাগে খেলাধুলার ক্ষেত্রে তারা ইনশাআল্লাহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে, আমরা বিশ্বাস করি। করবে না ফাহিম ভাই? ইনশাআল্লাহ। তো আমাদের এই একটা টিম ওয়ার্ক হলো, আমরা ইনশাআল্লাহ এটা ফলাফল আমরা পাবো। আমরা এগুলি ছোট ছোট উদাহরণ, কিন্তু অনেক বড় বার্তা ক্যারি করে, যে একসাথে থাকলে সবাই একে অপরকে সহযোগিতা করলে, দেখেন আমরা একজন এক ইউনিভার্সিটিতে, একজন এক প্রতিষ্ঠানে, একজন এক দলে, একজন এক ধর্মে, কিন্তু আমরা তো সবাই বাংলাদেশের মানুষ। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মানুষ, আশরাফুল মখলুকাত, এটা তো মূল পরিচয়। তো আমরা যে যাকে পারি যদি হেল্প করতে পারি, একসাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা আরও বড় বড় কাজ করতে পারবো।